হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি তোমাদের সাথে চটজলদি আর খুব অল্প উপকরণে একটা কাতলা মাছের রেসিপি শেয়ার করছি। তো চলো রেসিপিটা দেখে নিই। প্রথমে কাতলা মাছগুলোকে একটু নুন হলুদ মাখিয়ে ভেজে নিতে হবে। তারপর কড়াইতে দিয়ে দিতে হবে তেল। তেলটা একটু গরম হয়ে গেলে দিয়ে দিতে হবে কালো জিরা ফোড়ন। কালো জিরা ফোড়ন দেওয়ার পরে দিতে হবে পেঁয়াজ কুচি, আর পেঁয়াজটা একটু ভালো মতো ভেজে নিতে হবে। পেঁয়াজটা ভালো মতো ভাজার পর একটু ব্রাউনি শেড আসবে, তারপরে দিয়ে দিতে হবে আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা। তারপরে এর মশলাটা একটু ভালো মতো কষিয়ে নিতে হবে। তারপর দিয়ে দেবো আমি হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো দিয়ে দেওয়ার পর দিতে হবে একটু টমেটম কুচি। তো টমেটো কুচি দেওয়ার পরে দিয়ে দেবো নুন, কারণ এই কারণেই নুনটা দিচ্ছি তারপরে টমেটমের পরে, কারণ টমেটমটা ভালো মতো সেদ্ধ হয়ে যাবে। তারপর একটু জল দিয়ে ভালো মতো মশলাটাকে নাড়াচাড়া করে কষাতে হবে। তো যতক্ষণ না মশলাটার থেকে তেল ছাড়ছে ততক্ষণ অবধি মশলাটা আমাদের কষিয়ে নিতে হবে। তারপর এখানে দেখো আমার মশলা কষানো হয়ে গেছে, আর মশলা থেকে অলরেডি তেল ছাড়তে শুরু করে দিয়েছে। তারপরে আমি দেবো এখানে পোস্ত আর কাজু বাদাম বাটা। তো এটা দেওয়ার পরে তারপর আবার ভালো করে নাড়াচাড়া করতে লাগবে, ভালো করে একটু মশলাটা কষাতে লাগবে আবারও। তারপরে মশলা থেকে তেল ছাড়লে তখন একটু জল অ্যাড করে মাছগুলোকে ছেড়ে দিতে হবে। তারপর লো টু মিডিয়াম ফ্লেমে রেখে ঢাকা দিয়ে রাখতে হবে। তারপর একটু ফুটলেই হয়ে যাবে আমাদের তৈরি কাতলা পোস্ত। তো এই কাতলা পোস্ত গরম ভাতের সাথে সার্ভ করলে কিন্তু দুর্দান্ত লাগবে। তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করবে।